আচ্ছা, আজকে তাহলে আমরা দেখবো হচ্ছে ওই আমাদের অ্যাসাইনমেন্ট 2 যে আছে স্টোকাস্টিক ক্যালকুলাসের উপর, সেটার হচ্ছে যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো একটু রান করে দেখি। তাহলে আমাদের এইখানে যদি আমরা প্রথম যে আমাদের প্রবলেমটা আছে মানে টাস্ক 1, সেখানে বলছে জেনারেটিং ব্রাউনিয়ান মোশন অর উইনার প্রসেস পাথ। মানে আমাদের ব্রাউনিয়ান মোশন পাথের যে পাথটা আমাদের জাস্ট দেখানোর জন্য আমাদের প্রোগ্রামটা কিরকম হবে ওইটা জাস্ট দেখাইতে বলছে। এটা হচ্ছে খুবই বেসিক, এটার মানে কোডটাও আমাদের দেওয়া থাকে। তারপর আমরা একটু এটা দেখে আসি যে কি বলছে এখানে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমি এই অনলাইন ভার্সনে করছি এখানে। আচ্ছা, এক্সিলেন্ট। স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, ঠিক আছে। এইখানে বইটা একটু বড় হইতে পারে, বাট আমি হচ্ছে যতটা সিম্পলি করা যায় আর কি ওইভাবে করার ট্রাই করি। তাহলে ওইটা যদি আমরা একটু দেখি, এই যে এইখানে জাস্ট কি করছি একটু দেখি। আচ্ছা, এখানে যে কোনো কিছুই নেওয়া যায়। আমি 100 নিলাম। বেসিক যে ডিফারেন্স গুলো আছে সেগুলো একটু আলোচনা করছি। কেটে দিই। আচ্ছা, এখানে টাস্ক ওয়ানে মানে আমাদের কি ব্রাউনিয়ান মোশন পাথ এটা আমাদের ড্র করতে হইব আর কি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এর জন্য আমি কি করছি, ফার্স্ট আমি র্যান্ড এন স্টেট 100 এইটা লিখলাম। এখন এটা কিসের জন্য লিখছি এটা আমরা আসবো। তারপর আমি কি লিখলাম, আমাদের হচ্ছে টাইম কত থেকে কতর মধ্যে নেবো সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন ক্যাপিটাল টি এটা 1, মানে আমি 0 to 1 এর ভিতরে আমাদের ড্রটাও করতে বলছে। 0 to T পর্যন্ত বলছিল, বাট আমরা 0 to 1 পর্যন্ত নর্মালি করি। আচ্ছা, এটা করলাম। আর এন দ্বারা এটাকে আমরা 500টা সাব সাব ইন্টারভালে ভাগ করবো। ওকে। আর ডিটি তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ হবে টি ডিভাইডেড বাই এন এটা। আর এই যে এখন টি 0 to DT to 1, তার মানে আমি হচ্ছে ওই টোটাল টিটাকে এতটা সাব ইন্টারভালে ভাগ করে নিলাম। এইখানে আমাদের ভাগ করা হচ্ছে। ঠিক আছে। এরপর আমরা এইখানে কাজটা করলাম কি ডিডব্লিউ। দেখো এই ডিডব্লিউ এর দ্বারা, এই ডিডব্লিউ দ্বারা কি বুঝাইতেছে, এইখানে হচ্ছে সবসময় এটা মনে রাখবো আমরা। এই ডিডব্লিউ দ্বারা বুঝায় আমাদের ব্রাউনিয়ান মোশনটা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। বাট ওইটার আগে আমাদের কি হয়, স্কোয়ার রুট অফ ডিটি এইটা দ্বারা আমাদের গুণ করতে হয়। এটা কিন্তু আমরা জানি। মানে আমাদের জেড ফলো করতেছে এইখানে যে এই মানে জেড আমাদের কি ফলো করে, জেড কি স্ট্যান্ডার্ড যে নর্মাল ডিস্ট্রিবিউশন আছে উইথ মিন জিরো এন্ড ভ্যারিয়েন্স ওয়ান, ওইটার রেসপেক্টে আমরা করি। এর জন্য এই যে ডি ডব্লিউ যেটা আছে এইটা হচ্ছে ওই যে স্কোয়ার মানে রুট ওভার ডিটি ওই জেড এটাকে ফলো করবে। এই যে এইটুকু আসতেছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে। আর স্কোয়ার রুট ওভার ডিটি এটা হলো এই যে ব্রাউনিয়ান মোশন পাথ থেকে আমাদের আসতেছে। ঠিক আছে, তাহলে এটা আমি এইভাবে ডিফাইন করলাম। আর এরপরে ডব্লিউ 0, আর এখানে হচ্ছে কামসাম ডিডব্লিউ, এটা হচ্ছে ইনবিল্ট একটা ফাংশন ডিডব্লিউ। মানে এই যে ডিডব্লিউ আমি পাইতেছি এটাকে কিউমুলেটিভ আকারে সাম করে এটাকে হচ্ছে একটা ডব্লিউ এর ভিতরে আমরা স্টোর করছি। এইটাই আমাদের ওভারঅল যে গ্রাফটা সেটা দিবে। দেখি তাইলে আমরা আহ বোঝা গেছে এইটুকু। কামসাম বলতে কি বোঝাইতেছে, ডিডব্লিউ ডিডব্লিউ মানে আমরা ওই যে ডিফাইন করলাম, মানে এটাকে রিলেশন বের করলাম নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে। আর এই ডব্লিউ দ্বারা বোঝাইতেছে আমাদের 0 থেকে শুরু হইতেছে কামসাম ডিডব্লিউ, মানে কিউমুলেটিভ সাম করতেছি এই উপরের যে ফাংশনটা পাইছি। দেখো এই যে র্যান্ড এন 1, কিন্তু এই এন কিন্তু 500, 500 দেওয়া আছে। তার মানে এই র্যান্ড এন আমাদের হচ্ছে 500টা র্যান্ডম ভ্যালু দিবে। ঠিক আছে, র্যান্ডম ভ্যালু দিবে। আর সেইটা আবার স্কোয়ার রুট ওভার ডিটি এর সাথে গুণ হবে। এটা আমরা পাবো, এখানে অনেকগুলো মান পাবো, এটা আমার দেখার দরকার নাই, থাক। বাট আমাদের দেখি তাহলে আউটকামটা কিরকম আসতেছে। আউটকাম, হ্যাঁ, এই যে এইরকম আমাদের আউটকামটা আসছে। এই যে একটা কার্ভ দিছে। ঠিক আছে, দেখো আমরা ফার্স্টে কিন্তু এই যে এইরকম 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 একটা গ্রাফ পাইছি। ঠিক আছে, এইটাকে আমি ফিগার কেটে দিই, কেটে দিলাম। এখন আবার রান করাই। দেখো এই ক্ষেত্রেও কিন্তু সেম গ্রাফটা আমি পাইতেছি, এইরকমই ছিল আগেরটা, একটু খেয়াল করলে দেখবে এইরকমই ছিল। বাট এই দেখো এখন যদি আমি আমার প্রোগ্রামে এসে এই যে র্যান্ডেন যেটা ছিল এইটার আগে একটা কমেন্ট দিয়ে দিই, মানে এইটা আমি নাই করে দিই, তাহলে আমাদের দেখো তো গ্রাফটা কি আসে। দেখো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে এরকম। আরেকবার রান করি, আবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই যে এইটা দ্বারা আমাদের কি করতেছি, এই র্যান্ডেন দ্বারা আমরা ফিক্সড করে দিতেছি। এটা কিন্তু আমাদের চাপে,
মানে কোশ্চেনে আমাদের কমেন্ট করতে বলে যে এই জিনিসটা কি হইতেছে, মানে এই র্যান্ডেনের কাজটা কি এখানে। তাহলে র্যান্ডেনের কাজটা বোঝা গেছে, এটা আমাদের এখানে ফিক্সড করে দিতেছে যে কোনো একটা র্যান্ডেন নিলাম। এখন দেখো আমাদের একটা ফিক্সড দিবে, এটা তুমি যতবারই রান করবা ঠিক দিবে। এরকম আসলো 100। এখানে 100-র জায়গায় যদি আমরা 500 দিই তাহলে আমাদের আরেকটা আসবে, ওইটা ফিক্সড হয়ে যাবে। এটা সবসময় এরকমই হয়। এই যে এখানে যদি আমি চেঞ্জ করে এটাকে 500 দিই, 500 এর জন্য এটা সবসময় এরকমই হবে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। এরপরে আমরা যাব হচ্ছে 2a তে। 2a তে আমাদের বলতেছিল এরকম, ডিজাইন এ প্রোগ্রাম টু কম্পিউট দি ফার্স্ট ভেরিয়েশন, কোয়াড্রেটিক ভেরিয়েশন এন্ড থার্ড ভেরিয়েশন অফ এ ডিফারেন্সিয়েবল অর্ডিনারি ফাংশন ওভার এক্স বিলং করতেছে 0 to 1 এর মধ্যে, ইনিশিয়ালি পার্টিশন ইনটু n ইজ ইকুয়াল টু 2000 স্টেপ উইথ সাকসেসিভ ডাবলিং টু, এইখানে হচ্ছে ওই যে 10,24,000 স্টেপস এরকম দেওয়া আছে। মানে এইখানে আমাদের ফার্স্ট ভেরিয়েশন, কোয়াড্রেটিক ভেরিয়েশন, থার্ড ভেরিয়েশন এগুলো বের করতে বলছে এ নাম্বারের জন্য। আমরা ফার্স্টে এ নাম্বারের জন্য করবো। আর এইখানে আমাদের এন এর পার্টিশন দিয়ে দিছে কয়েকটা, ওই অনুযায়ী এটা করতে হবে। আর এইখানে আমাদের একটা কিন্তু জানা থাকতে হবে যে নর্মালি ব্রাউনিয়ান মোশন ইজ আনবাউন্ডেড। আর এই যে এটা দেখো, ফার্স্ট ভেরিয়েশন অফ ব্রাউনিয়ান মোশনটা আনবাউন্ডেড হয়, সেকেন্ড ভেরিয়েশন ইজ ফাইনাইট, মানে সেকেন্ড ভেরিয়েশনটা হবে ফাইনাইট, এবং ওইটা নর্মালি ইকুয়াল হয় লেন্থ অফ টাইম। ঠিক আছে, আর থার্ড ভেরিয়েশনটা অলওয়েজ 0 হবে। এখন এই জিনিসটা আমাদের মাথায় রেখে এই প্রবলেমটা সলভ করতে হবে। আমি যদি 2a তে যাই, 2a তে এই যে করা আছে এখানে, দেখো এইখানে আমাদের ফার্স্ট ভেরিয়েশন, সেকেন্ড ভেরিয়েশন, থার্ড ভেরিয়েশন, তিনটে ভেরিয়েশন বের করতে হবে। এর জন্য আমরা কি নিলাম, পি ভ্যালুস 1 2 3, ওই তিনটার জন্য 1 2 3। এরপরে আমাদের আসতেছে কি এন ভ্যালুস। এন ভ্যালুসটাতে কি করতেছি আমরা, ওই যে ওইখানে আমাদের বলছে 2000, এটাকে সাকসেসিভলি ডাবলিং করে 10,24,000 পর্যন্ত যাইতে হবে। তাহলে এখন টু 2000 কে 2000 না, হ্যাঁ ঠিক আছে, এইটাকে আমরা যদি দেখো এই 2 to the power 0 5, এখানে তার মানে এখানে প্রথমে নিবে 2 to the power 0, তার মানে করলে কি পাবো, টু 2000 × 2 to the power 0, তার মানে আমি পাইলাম হচ্ছে জাস্ট 2000, 2 to the power 0 মানে 1। এরপর একটা পাবো 2 to the power 2 1, 2 to the power 1 যদি করি তাহলে 2000 এর সাথে 2 গুণ হইলে পরেরটা পাবো হচ্ছে 4000। এরপর আবার 2000 × 2 to the power 2 মিনস হচ্ছে 2000 এর সাথে 4 গুণ হবে। এরপরে আবার আমরা দেখবো 2 to the power 3 গুণ হইতেছে 2000 এর সাথে, এরকম করে 2 to the power 5 32 ইন্টু 2000, এটা যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে 6400, আচ্ছা মানে 64,000। যাই হোক, কিন্তু এইভাবে করে আমরা এইখানে 9 পর্যন্ত মেবি নেওয়া লাগে। আচ্ছা 5 পর্যন্ত আমি দেখাইছি, এখানে 9 নিয়ে আমরা দেখবো। আমরা ফার্স্ট এটা আগে দেখি আমাদের রেজাল্ট কিরকম দিতেছে। ঠিক আছে, তাহলে এইটা করলাম। তাহলে এইখানে এরপরে কি করতেছি, আমাদের যে স্মুথ যে রেজাল্টটা সেটাকে, মানে আমাদের যে রেজাল্টটা সেটার নাম দিচ্ছি স্মুথ রেজাল্ট। আর এটার জন্য আমি ডিফাইন করছি জিরোস। জিরোস কি, 3 লেন্থ অফ এত। তার মানে 3 দ্বারা কি বোঝায়, রো আর কলাম। তার মানে তিনটা রো পাবো আর এতগুলা কলাম পাবো আমরা, এইভাবে ডিফাইন করবো। ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে ফর জে ইজ ইকুয়াল টু 1 to 6, এই 6 কই থেকে নিয়েছি, এই যে এন ভ্যালুস এর যে লেন্থটা, দেখো 0 to 5, 0-এর জন্য একটা পাবো, 1-এর জন্য একটা, এরকম করে 5 পর্যন্ত একটা পাবো, তার মানে টোটাল 6টা পাইতেছি। এটা নিলাম। তাহলে এন ভ্যালুস, প্রথমে এন, মানে এন ইকুয়াল টু আমি ধরে নেব এন ভ্যালুস জে, মানে প্রথম ভ্যালুর জন্য আমি কাজ করবো ফার্স্টের জন্য। তাহলে কি হইতেছে, এক্স লাইন স্পেস, মানে আমার যে প্রথমে বলে দিছিল যে ডিফারেন্সিয়েবল অর্ডিনারি ফাংশন নিয়ে কাজ করতে হইব, এর জন্য আমি একটা ফাংশন ডিফাইন করছি এফ ইজ ইকুয়াল টু সাইন 2 × π × এক্স। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েবল অর্ডিনারি ফাংশন। এখন এইটাকে এই ডি এফ ডিফাইন করলাম, আর ডিফ এফ। এখন এই ডিফ দ্বারা আমাদের ডিফারেন্সও বোঝায় আবার ডেরিভেটিভও বোঝায়, দুইটা। এই ক্ষেত্রে আমরা কাজ করতেছি মেইনলি এর জন্য ডিফারেন্স আমরা কাউন্ট করতে পারি, বাট নর্মালি পরেরটার ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে এটা ডিফারেন্স দিয়ে ডিফারেন্স আমাদের আসতেছে। যাই হোক, এই ক্ষেত্রে মানে আমরা ডিফারেন্সিয়েট করতেছি ধরে নাও। তারপরে এটা করলাম, এই পর্যন্ত আমাদের আইল।
ঠিক আছে। এখন আমরা যদি দেখি পরের কাজটুকু কি করতেছি, ফর আই ইজ ইকুয়াল টু 1 to 3, পি ইজ ইকুয়াল টু পি ভ্যালুস অফ আই। পি এর ভ্যালু কোনটা নেবে, আই ইকুয়াল টু 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, এটা। আর স্মুথ রেজাল্ট আই কমা জে, এটা কিভাবে ডিফাইন করলাম, দেখো এই যে এইখানে আই জে আমি হচ্ছে লেন্থ কাউন্ট করছিলাম এরকম এইভাবে। এখন আই কমা জে নিলাম, দেখো আমি কিন্তু এটা ডাবল লুপের ভিতরে এটা কাজ করবে, ঠিক আছে। আই জে ইকুয়াল টু যখন 1 হবে তখন এইখানে তিনটা ভ্যালু পাবো, জে ইকুয়াল টু 2 হইলে পরে আবার এইখানে থেকে তিনটা ভ্যালু পাবো, এরকম ভাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা গেল। তাহলে এইখানে সাম অফ এবিএস অফ ডিএফ হোল টু দি পাওয়ার পি, তার মানে এখানে কি হইতেছে, এই এবিএস অফ হোল টু দি পাওয়ার পি, এইটাই কিন্তু আমাদের এই যে ভ্যারিয়েশনটা। ভ্যারিয়েশন আমাদের কি ছিল, মানে ওই x2 - x1 এর মডুলাস, এর পাওয়ার যদি 1 হয়, ফার্স্ট ভেরিয়েশন 2 হইলে পরে সেকেন্ড ভেরিয়েশন 3 হইলে থার্ড ভেরিয়েশন, এগুলা। তাহলে এইভাবে ডিফাইনটা করলাম। এরপরে আমাদের কাজটা কি, ফিগার ড্র করা। এরপরে আমরা এই যে ফিগার ড্র করবো, দুইটা ইন করছি, সাবপ্লট দিলাম, এটা প্লট। দেখো জাস্ট এই যে এই ফাংশন গুলো আমি এখন প্লট করবো। আর এই তিনটা কাজ কি করছি, এই তিনটা হচ্ছে আমি আমাদের ভ্যালু গুলো আবার সুপোর্ট, মানে কত কত পাইতেছি ওই জিনিসটা দেখতে চাইতেছি। তাহলে এটা আমি রাখলাম। আর এইখানে সাবপ্লট, যেহেতু এইখানে কয়টা আমরা টোটাল তিনটা পাবো না, এই যে আই এর মান কত, 1 to 3, এর জন্য এই যে 1 3 আই, আর আই ইকুয়াল টু 1 to 3, তিনটা প্লট পাবো, সেই প্লট গুলো আমি এখানে দেখাবো। দেখি কি আসতেছে। দেখো এই যে এখানে আসছে। এখন এইখানে কাহিনী হইতেছে আমাদের ফার্স্ট ভেরিয়েশনটা এই যে এই গ্রাফে বুঝাইতেছে এটা 4 এর কাছাকাছি, মানে 4 আসতেছে। নর্মালি এটা আনবাউন্ডেড হয়, এই ক্ষেত্রে 4 আসছে। আর দ্বিতীয় ভেরিয়েশনটা তুমি দেখো, এই নিচের লাইনটা হচ্ছে জিরো লাইন, জিরো কিন্তু হয় না, এটা একটু কাছাকাছি গেছে। এইখানে যদি আমি আমার পয়েন্টারটা রাখি, এই পয়েন্টটা দেখি কত আসতেছে, 0.0003084। তার মানে এইটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা আসতেছে, তাই না? আচ্ছা, এইটা কিভাবে আমরা কাউন্ট করে দেখি। আমরা কি বলছিলাম, আমরা হচ্ছে বলছিলাম ফার্স্ট ভেরিয়েশন আনবাউন্ডেড, সেকেন্ড ভেরিয়েশন লেন্থ অফ টাইম ইন্টারভাল, তাই না? এখন এইখানে আমরা যদি একটু দেখি আমাদের টাইম ইন্টারভালের লেন্থটা কত হয়েছে, সেটা যদি বোঝার চেষ্টা করি, দেখি কত আসে। দেখো তো এটা কি এই এই ভ্যালুটার কাছাকাছি যায়। দুইটা ডিফারেন্স, লেন্থ অফ টাইম আর লেন্থ অফ টাইম যদি আমরা কাউন্ট করি এখানে, তাহলে আমরা কি করতে পারি এখানে, দেখো তো। আচ্ছা, এটা এই পর্যন্ত থাক। মানে এইটা দেখো জিরো আসে নাই, বাট খুব ক্ষুদ্র একটা মান আসছে। আর ক্ষুদ্র একটা মান কি, আমাদের যে ইন্টারভালটা করি আমি তো সবসময় ক্ষুদ্র ক্ষুদ্র করি না, তাহলে এটা মানে জিরোর কাছাকাছি তো আমাদের প্রত্যেকটা ইন্টারভাল, এর জন্য এটা আমরা রাইট করতেছি। আর থার্ড ভেরিয়েশনটা এই দেখো জিরোতে এসে টাচ করছে, তার মানে এখানে কিন্তু ওই যে জিরো, খুবই ক্ষুদ্র একটা মান আসছে, তাহলে এটা জিরোতে ই করতেছে। তাহলে দেখি আমরা, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম কাজটা। এরপরে আমাদের পার্টটা ছিল কপি দি প্রোগ্রাম এন্ড সেভ ইট আন্ডার অ্যানাদার নেম, অ্যাডাপ্ট ইট টু সিমুলেট দি ফার্স্ট ভেরিয়েশন, কোয়াড্রেটিক ভেরিয়েশন এন্ড থার্ড ভেরিয়েশন অফ ব্রাউনিয়ান মোশন, so that both results part A and B and commented। আচ্ছা ঠিক আছে, এখন ব্রাউনিয়ান মোশনের জন্য এই সেম কাজটা তুমি করতে বলছে, তাহলে সেটা যদি আমি করি, দেখো আমি এইখানে কি করছি, সবকিছুই সেম রাখছি। জাস্ট এই যে এইখানে এইখানে একটু চেঞ্জ হয়েছে, এন ইকুয়াল টু এন ভ্যালুস, ওইখানেও কিন্তু তাই ছিল, এন ইকুয়াল টু এন ভ্যালুস। এই যে এন ইকুয়াল টু এন ভ্যালুস ছিল, বাট এই যে এইখানে যে আমি ফাংশনের জন্য কাজ করছি, এই কয়েকটা আমাদের ডিফাইন করা নেওয়া লাগছিল। বাট এইটার ক্ষেত্রে আমরা ব্রাউনিয়ান মোশনের ব্যাপারগুলো ডিফাইন করবো, দেখি। ডিটি ইকুয়াল টু 1/n, তারপর এখানে ডিবি ইজ ইকুয়াল টু হইতেছে ওই যে স্কোয়ার রুট অফ ডিটি রেন্ট এন 1, এগুলো কিন্তু আমরা প্রথম প্রোগ্রামের জন্য দেখছি। ডিভি ইজ ইকুয়াল টু এই যে দেখো এখানে এটা আসলো, আর বি ইকুয়াল টু এটা আসলো।
এখন এই দেখো ডিবি ডিফারেন্স, এইটা আমরা কিভাবে বের করতেছি? ডিফ অফ বি, এই বি এর ডিফারেন্স দিতেছি। তার মানে এইখানে কিন্তু যে কাজটা হইতেছে, আগের টাইম আমরা বলছিলাম ডিপ দ্বারা ডেরিভেটিভ বোঝায়, এই ক্ষেত্রে আমরা বলতেছি ডিপ দ্বারা ডিফারেন্স বোঝায়। দেখো এই এখানে কামস ডিবি, ডিবি কিন্তু এই 1 to n পর্যন্ত, এন এর ভ্যালু আমরা কত নিছি? হ্যাঁ, এই যে এন এর ভ্যালুটা হচ্ছে এই যে এইখান থেকে পাবো আমরা, ঠিক আছে? এন এর ভ্যালুটা এইখান থেকে পাবো। এটা 2000 হইতে পারে, 3000 হইতে পারে, অনেক বড় হইব, সমস্যা নাই। তাহলে এন এর ভ্যালুটা যদি এনে এইখানে 1 কমা n = 2000 হয়, তাহলে এইখানে কিন্তু ডিবির ভ্যালু 2000টা পাবো আমরা। স্কোয়ার রুট অফ ডিটির সাথে ওই 2000টা র্যান্ডম ভ্যালু ভ্যারিয়েবল অ্যাড হয়ে 2000টা ডিবি পাবো, তাই না? এটা তাহলে, আর এইখানে বি তে কি পাইতেছি? 0 কমা কাম সাম অফ ডিবি। তাহলে ডিবির মান, কাম সাম মানে কিউমুলেটিভ সাম হইতেছে, ডিবির মান আমি ধরলাম প্রথমটা 1, পরেরটা 2, এটা কিন্তু র্যান্ডম নর্মালি। তাহলে এইখানে দেখো 0 পাবো, কামসাম অফ টিভি, এটা কি পাবো? জিরোর সাথে 1 অ্যাড হবে, 1 পাবো। ওই 1 এর সাথে আবার 2 অ্যাড হবে, তাহলে 3 পাবো। এইরকম করে আমরা 0 থেকে শুরু করে ওই যে কামসাম ডিবি পর্যন্ত ওই ভ্যালু গুলা পাবো, ঠিক আছে? এটা পেলাম। আর ডিবি ডিফারেন্স, এটা তাহলে কি পাবো? দেখো এখানে ডিফ অফ বি, এই বি এর ডিফারেন্স, তার মানে প্রথমটা যদি আমাদের 0 হয়, পরেরটা যদি 1 হয়, দুইটা ডিফারেন্স কত? 1 - 0 মানে 1 পাবো। পরেরটা যদি হয় 3, পরেরটা 1, তাহলে দুইটা ডিফারেন্স যদি কত হয়? 2 হইব। এইরকম করে প্রত্যেকটা ভ্যালু পাইতে থাকি। তারপরে এই কাজটুকু করলাম। তারপরে কাজটা ফর i = 1 to 3, p = p, এই ভ্যালুস ওই সেম কাজ এখানে, জাস্ট এই নামগুলো আমি জাস্ট একটু রিপ্লেস করছি, সেম ঠিক সবই সেম, বাকি জাস্ট সেম, ওই দেখো সব ফরম্যাট সেম। এটা যদি রান করাই, দেখো এইটার ক্ষেত্রে একটু ঝামেলা হইতেছে, ঠিক আছে? কি হইতেছে? খুব বেশি ঝামেলার মনে করার কোনো কারণ নাই। দেখো এই যে এইখানে হলো ফার্স্ট ভেরিয়েশনটা আমাদের বুঝাইতেছে ও আনবাউন্ডেড হয়ে যাইতেছে। আনবাউন্ডেড মিন্স, দেখো এখানে প্রথম ক্ষেত্রে আমি 202 পাইছি, তার মানে অনেক বিশাল একটা ভ্যালু পাইছি। তার মানে এটা কিন্তু আনবাউন্ডেড, অনেক বড় ভ্যালু দিল। পরেরটা কি পাইতেছি? পরেরটা দেখি আমরা, 1 এর কাছাকাছি আমাদের কি ছিল? 1 এর কাছাকাছি একটা ভ্যালু পাইতেছি। আমাদের সেকেন্ড ভেরিয়েশনটা ছিল আহ অবশ্যই পজিটিভ হবে, এবং সেকেন্ড ভেরিয়েশন ফাইনাইট ইকুয়াল টু লেন্থ অফ টাইম। লেন্থ অফ টাইম, এখন এখানে দেখো লেন্থ অফ টাইম কত? 1/n। 1/n মিনস কত? n এর ভ্যালু, এখানে, আচ্ছা 1/n ডিটি। আচ্ছা নর্মালি এইটা 1 এর কাছাকাছি থাকে, ঠিক আছে? মানে ফার্স্ট এর জন্য 0 হয়, আর নর্মালি হচ্ছে আমি যতগুলা করছি এগুলা 1 এর কাছাকাছি থাকে। এটাও দেখো 1 এর কাছাকাছি একটা ভ্যালু দিচ্ছে। তাহলে 1 আসলে পরে এটা নর্মাল ধরে নিও। আর এইটা থার্ড ভেরিয়েশনটা 0 কাছাকাছি যাইব, এই খুবই ক্ষুদ্র একটা মান দিচ্ছে, 0 আপাতত এইটুকু মাথায় রাখি। আর এই যে এখানে ইন্টারপ্রিটেশন এইভাবে একটু করলেই হবে, সমস্যা নেই। আচ্ছা লেন্থ অফ টাইম, এটা কি 1 হয়? এটা একটু দেখার বিষয়। আচ্ছা এটা পরে দেখা যাবে, মানে আপাতত আমরা করতে থাকি। এটা তাহলে কত? 2b পাইছি, একটু টাইম বেশি লেগে যাইতেছে, 20 মিনিট হয়ে গেছে। এরপরে আমরা টাস্ক 3 তে যাই। টাস্ক 3 তে বলতেছিল রাইট এ সিমুলেশন প্রোগ্রাম ফর জেড ইজ ইকুয়াল টু এত অন দ্য ইন্টারভাল এত, শো 10 পাথস অফ দি সেম ডায়াগ্রাম এন্ড হেন্স এস্টিমেট এত। দেখো এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটার আলোকে আমাকে 10টা পাথ বের করে দেখাইতে বলছে, সাথে সাথে এভারেজ পথটা কিরকম হয় সেই জিনিসটা দেখাইতে বলছে। তাহলে সেইটা যদি আমি দেখাই, এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন হচ্ছে জেড ইজ ইকুয়াল টু, এই যে এখানে e⁻⁵ -5 × বিটি -0.5 × 5² × টি, এটা হচ্ছে আমাদের ফাংশন দেওয়া আছে। আর এখানে ফাইটাই সব ভ্যালু দেওয়া আছে, ফাইয়ের মান আমি 3 ধরে নিচ্ছি, মানে ধরে নিতে হইব এখানে, চেঞ্জ করতে হবে। আর দেখো এই কাজগুলো সেম, টি = 1, n = 100, আর m = 10 কিসের জন্য? এই যে আমাদের 10টা গ্রাম দেখাইতে হবে এর জন্য। আর ডিটি টি/n এটা সেম, এটা টি ইজ ইকুয়াল টু, এটা নর্মালি আমরা করছি। আর এইখানে এই যে দেখো এইখানে এই 3 নম্বরের ক্ষেত্রে কিন্তু ওই কামসাম,
তারপরে ডিবি, এইগুলো হচ্ছে লুপের ভেতরে করা লাগে, এত কিন্তু আমরা লুপের বাইরে করছি আগের গুলো, একটু খেয়াল করো। দেখো এখানে জেড ইজ ইকুয়াল টু জিরো, এইভাবে ধরে নিতে হইব এন কমা ক্যাপিটাল এন প্লাস ওয়ান। সিমিলারলি বি ইকুয়াল টু ধরে নিব এন কমা ক্যাপিটাল এন প্লাস ওয়ান। তার মানে আমাদের এখানে কি বোঝাইতেছে, এন দ্বারা বোঝায় রো, আর এন প্লাস ওয়ান দ্বারা বোঝায় কলাম। তার মানে আমাদের এনটা রো লাগবে আর এন প্লাস ওয়ানটা কলাম লাগবে, ঠিক আছে। নিলাম। এরপরে ফর আই ইকুয়াল টু ওয়ান টু এম, আই ইকুয়াল টু ওয়ান টু এম পর্যন্ত এখন লুপ চালাবো। ডিডি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ডিটি র্যান্ডম ওয়ান ক্যাপিটাল এন পর্যন্ত, এটা এইভাবেই থাকে। আর বি ইকুয়াল টু এখন হবে আই কমা টু সাচ দ্যাট এন প্লাস ওয়ান, এই পর্যন্ত কামসাম ডিবি। এখানে দেখো জাস্ট কামসাম হবে, এখানে কিন্তু বি, ওই যে এতক্ষণ আমরা ক্যাপিটাল বি সমান লিখতাম জিরো কমা এইটা, বাট 3 নম্বর এইটার ক্ষেত্রে ওই জিরো হবে না, এটা মাথায় রাখতে হবে কিন্তু। বি অফ আই কমা এত, এটা রাখলাম। আর জেড অফ আই কমা, মানে জেড এর ভিতরে তো আমি স্টোর করবো আমার সবগুলা। তাহলে এইখানে দেখো আই ওয়ান কমা, মানে জেড এর 10টা ভ্যালু এখানে স্টোর করবো, ঠিক আছে। আই কমা এত নিলাম, আমি ফাংশনটা জাস্ট ডিফাইন করছি, যেখানে বি ছিল এই বি এর জায়গায় আমি জাস্ট আই কমা শেষ পর্যন্ত আর কি, এটা দ্বারা বোঝায় আই এর পরে থেকে সবগুলো নিয়ে কাজ করবো। এটা করলাম, তারপর জাস্ট বসাই দিছি। আর ফ্লোট টি কমা জেড, ফ্লোট করে দিলাম টি কমা জেড, জেড এর ভিতরে কিন্তু এখন 10টা জিনিস আছে আমাদের, ঠিক আছে। তাহলে এভারেজ পাথ এটাই করছি, আর float এটা। এখন এই দুই সবগুলো আমি একসাথে দেখাবো। এটা যদি রান করি, আচ্ছা এটা খুবই হয়ে গেছে, আমি আবার মনে করতেছি এটা। দেখো এই যে এটা আসছে, আর এখানে এভারেজ কোনটা, এভারেজ পাথ এখানে আমি চাইলে লিজেন্ড ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে মেইনলি আই থিঙ্ক এভারেজ কোনটা হয়, এই রেট মনে হয় এভারেজ। আচ্ছা এখানে এই যে যদি আমি এটা লিজেন্ড ইউজ করি, দেখি কি আসতেছে। হ্যাঁ লিজেন্ড, এইখানে দেই জেড ক্যাপিটাল কমা এভারেজ পাথ, এভারেজ পাথ। দেখি এটা দিলে কি আসতেছে আমাদের। দেখি এভারেজ পাথ হচ্ছে রেড কালারটা, আরেকবার এটা রেড কালারটা এই যে ছোট হয়ে গেছে এটা। এটা কিন্তু অনেক ভাবে করা যায়, এটা নিজেরা ফাইন করতে পারবে, সমস্যা নেই। যারা একটু প্র্যাকটিস করবে তারা এটা পারবে অবশ্যই পারবে। এভারেজ পাতটা ওই অনেক ক্ষুদ্র হয়ে গেছে, অনেক নিচে চলে যাইতেছে আর কি। দেখো তাও এখানে বোঝা যাইতেছে এই যে এই যে কালারটা, এই যে যে কালারটা আছে, ঠিক আছে, ওইটা আমাদের এভারেজ পাত। এরকম এখানে 10টা পাওয়া গেছে, 11টা, তাহলে 11টা আছে, ঠিক আছে। এটা বুঝলে হবে, যেহেতু রান করছে, তারপরে তোমরা রান করালে পরে এটা অবশ্যই বুঝতে পারবে, সমস্যা নেই। এইটা হয়ে গেল। এরপরে আমি আসি 4 নম্বরে। 4 নম্বর কি আমি করছি এখানে, হ্যাঁ করা আছে, সমস্যা নেই। 4 নম্বর বলতেছে construct a simulation for the area under the path of a Brownian motion, show a cumulative histogram of the result and compare this with the probability distribution of the area, compare the simple mean and variance with theoretical values of এত, ওকে। তাহলে আমাদের কিছু ডাটা দেওয়া আছে, এগুলোর আন্ডারে আমাদের হিস্টোগ্রাম ড্র করতে বলছে, এবং probability distribution of the area এটা আমাদের দেখাইতে বলছে। এর জন্য আমি কি করছি দেখি, সেম কাজ দেখো, টি ইকুয়াল টু এত, এন ইকুয়াল টু এত, ডিটি ইকুয়াল টু এত, টি ইকুয়াল টু এত, আর এম ইকুয়াল টু আমি ধরে নিয়েছি, এটা সমস্যা নেই। আর এরিয়াস, আমাদের এরিয়ার কথা বলছে, এখন এরিয়াসটা ধরে নিলাম ওয়ান কমা এম, এইভাবে। দেখো সেম কাজ, ফর আই ইকুয়াল টু ওয়ান টু এম, ডি বি ইকুয়াল টু এত, বি এখানে কিন্তু আবার বি জিরো টু কামসাম এত। আর এরিয়াটা ফাইন্ড করার জন্য আমাদের এই যে ট্রাপজয়েড টি কমা বি, এটা মাথায় রাখতে হবে, ট্রাপজয়েড টি কমা বি এটা। আর এরিয়াস আই আমি তো ধরে নিচ্ছি এটা, এটাই ইকুয়াল টু এর উপরে এরিয়াটা নিয়ে নিলাম। এখন হিস্টোগ্রাম জাস্ট আমাদের ওই এরিয়াসটা ড্র করতে হইব। এর জন্য এই যে এই ফরম্যাটটা কিন্তু মনে রাখতে হবে, এরিয়াস কমা 50, অন্য কিছু ইউজ করতে পারি। আর এইখানে নর্মালাইজেশন কমা সিডিএফ, এইটা কিন্তু
মনে রাখতে হবে। এখানে যদি সিডিএফ এর জায়গায় পিডিএফ দেই, তাহলে আমরা এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ পাবো। আর যদি সিডিএফ দেই কিউমুলেটিভ পার্ট পাবো, এটাই। আর এক্স ইজ ইকুয়াল টু, আমি লাইন স্পেসটা নিলাম, মিনিমাম অফ এরিয়াস আর ম্যাক্সিমাম অফ এরিয়াস, থিওরিটিক্যাল পিডিএফ এটার জন্য কমান, নর্ম অফ সিডিএফ এটা মাথায় রাখতে হইব। এখানে এক্স কমা জিরো, এক্স হইলো ফাংশনের এক্স, মানে এই যে এই এক্সটা লাইন স্পেস, আর জিরো স্কোয়ার রুট অফ 1/3। জিরো আসছে কই থেকে, আমার কোশ্চেনে দেওয়া আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে 0,t³ বাই 3। এখানে আমি টি এর মান 1 ধরে নিছি, তাহলে t³ সমান 1 হয়ে যায়, তাহলে 1/3 ওইটা আসছে, স্কোয়ার রুট অফ 1/3 এটা। আর হোল্ড অন, এখন প্লট করবো এই থিওরিটিক্যাল পিডিএফটা এটা। তাহলে এখন যদি আমি হিস্টোগ্রামটা দেখি কি আসছে। এই যে এইটা হচ্ছে আমাদের পিডিএফ এর জন্য যে কার্ডটা, এখানে সিডিএফ দিয়ে দেখো, না এটা সিডিএফ এর জন্য আসছে, এখানে পিডিএফ দিলে পরে, আচ্ছা এটা কিন্তু এখানে পিডিএফ দেখা, বাট এই যে এখানে যা থাকবে সেটাই দিবেন। এই যে এইখানে যদি আমি পি দেই, পি, এইখানে যদি পি দেই, তাহলে দেখো আমাদের গ্রাফটা কি হইতেছে। এই যে আমাদের কিন্তু এইটা পাবো, ঠিক আছে। আর এটা আগে এটা ওভারল্যাপ হয়ে গেছে, কেটে যদি আবার কি করি আমরা, তাহলে আবার একটা দেখাবে, যে কোনো একটা, সমস্যা নাই, এটা বোঝা গেছে। দুইটাই কেটে দেই, এরপর আমরা চালে চলে যাই। ও এটাই তো মনে হয় 4 ছিল, হ্যাঁ 4। এরপরে 5 ছিল। আচ্ছা 5-এ ওই ইউলার মোরিয়ামা মেথড, এটা ইজি। দেখো এখানে আমরা যা আছে ইউলার মোরিয়ামা মেথড, ঠিক আছে। এখানে আমরা ইউলার মোরিয়ামা মেথড আমরা থার্ড ইয়ারে করছি, ওই জিনিসটা এখন প্রোগ্রামের মেথড করবো। এখানে আমরা ধরে নেবো ওই যে আমাদের এইখানে যা যা লাগে, আমাদের এই যে এই ফাংশনটা দেওয়া থাকে, বুঝছো? দেওয়া থাকবে, নর্মাল ফোনে দেওয়াই থাকবে, না দেওয়া থাকবে মনে রাখবে, সমস্যা নেই। এটা থাকলো। এরপরে কি, মিউ ইকুয়াল টু এত, সিগমা ইকুয়াল টু এত, যা যা লাগবে এগুলো কোশ্চেন দেওয়া থাকবে। টি ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু এত, এভাবে দেওয়া থাকলো। ডি ডব্লিউ, ডব্লিউ, এগুলা সব লুপের আগে করতে হবে, ঠিক আছে। আর এই যে এইখান থেকে দুইটা মনে রাখতে হবে, এক্স ইকুয়াল টু এক্স ই এম, মানে ইউলার মোরেমের মেথডের যে আমাদের ভ্যালু গুলো আছে ওদের রিস্টোর করতে হবে, এর জন্য 0 1 n+1 এটা নিছি। আর প্রথমটা ইনিশিয়ালি আমাদের এক্স নট এটা দেওয়াই থাকে, এটা আমি তাহলে প্রথম এলিমেন্টটা সমান এক্স নট এটা নিছি। এরপরে জাস্ট কি করলাম, লুপের ভেতরে ওই টোটাল ফাংশনটা বসাই দিছি, যেভাবে দেওয়া আছে এটা মাথায় রাখবে। জাস্ট বসাই দেওয়ার পরে কি হইলো, আর এক্সাক্ট যে সলিউশন কার্ভটা সেটা আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে। এরপরে জাস্ট আমরা হচ্ছে সব প্লটে এত ভিতরে, মানে একবার প্লট করবো, এইটা একবার প্লট করবো, জাস্ট রান করে দিই তাহলে পাবে। এই দেখো, এইটা হচ্ছে আমাদের ওই যে নিউমেরিক্যালি যেটা পাইছি ওইটা, আর এইটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই দুইটা কিন্তু প্রায় সেমই আসে, মানে কম্পেয়ার খুব মানে কম্পেয়ার করাটা খুব টাফ হয়ে যায় আর কি, এই জন্য আমি আলাদা দেখাইছি, প্রাইস সেম চলে আসতেছে, ঠিক আছে, এটাও সেম। তাহলে এখন যদি আমি টাস্ক 5 দেখলাম, এরপরে 6 চলে যাই, দেখো এইগুলো সব সেম টাইপ, যে এখানে যা আছে আগেরটার মতোই, কিন্তু সবকিছু আগেরটার মতোই সেম, জাস্ট এই যে এখানে ফাংশনটা এখানে চেঞ্জ হয়ে গেছে, বাকি সবকিছুই সেম রাখছি। জাস্ট এখানে একটা গ্রাফের মধ্যে দেখাইছি, আগেরটাই সাব প্লট ইউজ করছিলাম, এটাই একটা প্লটে দেখাবো। এটা যদি রান করাই, ওই পরেরটা আসছে দেখ। এখানে আর সাবপ্লটের ব্যাপার নাই, এর জন্য একটার মধ্যে আসবে। এখানে আমরা ধরা যায় না আর কি, দুইটা পার্টি আছে, বাট এটা ধরা একটু টাফ হয়ে যায়। দেখো এই যে এখানে লিজেন্ড ইউজ না করলে পরে বোঝা টাফ হয়ে যায়, যে এখানে দুইটা দেখাইতেছে, ঠিক আছে। এইখানে দেখছি, ওই দেখো এই যে এখানে কিন্তু মনে হইতেছে একটা আছে, বাট এটা কিছু তুমি জুম করবো না। আচ্ছা এইটার ক্ষেত্রে কি দিছে, এটা হচ্ছে ব্ল্যাক কালার দিছে, তো এর জন্য আমরা বুঝতে পারতেছি না। ব্লু যদি দেই তখন কি বোঝা যায় নাকি একটু দেখি। আর এইভাবে না বোঝা গেলে আমরা সাবক্লুড দিই, সাবক্লুড দিয়ে দিলে ওইটা সেম চলে আসবে, সমস্যা নেই, দুইটা আলাদা করে। আর এইখানে একটু বোঝা যায়।
আচ্ছা, এইটা যদি কাজ না করে এইখানে একটা স্টার সাইন দিয়ে দিই দেখি। দেখছো, রেডটা হচ্ছে ওইটা, আর স্টার যে সাইনটা আছে ওইটা হলো দেখাইতেছে। তার মানে দুইটা এখানে রান করছে। ওকে, তাহলে এইটাও বোঝা গেল। টাস্ক সেভেন, সেভেনটাও সেম। দেখো সবকিছুই সেম, জাস্ট এই ফাংশনটা চেঞ্জ। এটা কোশ্চেন দেখলে বোঝা যাবে। এটা যদি তুমি এখন ড্র করো, এখানে মনে হয় ই ছিল না, মানে আমাদের এক্সাক্ট যে কোয়েশনটা সেটা দেওয়া ছিল না, জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু এটা দিলে পরে আমাদের এই যে এরকম গ্রাফটা দিচ্ছে। তাহলে এটাও বুঝতে পারছি যে আমি আশা করতেছি একটা পাইতেছি এখানে কিছু একটা। আর এরপরে এইটা আছে, এটা হচ্ছে ইউরেনিয়াম, আর হচ্ছে এক্স, ওই যে মিল মাইলস্টোন যে মেথডটা আছে ওইটার ভিতরে একটা, মানে ওই দুইটা আলাদা করে এর ভিতরে একটা ডিফারেন্স ক্রিয়েট করতে হয়েছিল। আমি জাস্ট দুইটা ড্র করছি। এই ড্র যদি দেখাই তাহলে সেটা কিরকম আসে যদি দেখি। ওই যে এখানে দেখো ভালোই ডিফারেন্স আছে, দুইটা করছি। ওই দেখো একটা হচ্ছে মিলের জন্য পাইতেছে, আর একটা ইএমএ ওএম এর জন্য পাইতেছে। দুটার ভিতরে ডিফারেন্স কিন্তু ইজিলি ধরা যাইতেছে। প্রোগ্রামটা এই যে এরকম, এই কোশ্চেন দেওয়া আছে এগুলা, মানে কোশ্চেন করলে পরে প্রবলেম হওয়ার কথা না। তারপরে হ্যাঁ, এটা ইজি, এটা ইজি বলতে মনে রাখা একটু কঠিন হইতে পারে, বাট কয়েকবার প্র্যাকটিস করলে আসলে মনে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। তারপরে কারো কোনো কোশ্চেন, আচ্ছা কোশ্চেন নেওয়ার অপশন নাই, তারপরে কারো কোশ্চেন থাকলে পরে কমেন্ট করুন, হ্যাঁ এটা দেখানোর ট্রাই করুন। ওকে, এই পর্যন্ত।